বিচারক মণ্ডলে আদেশ ক্রমে বিদায় গাজল গাইতে হয় বাক্য ভাড়া বেদনা নিয়ে সাহিতে বিদায় বিদায় বেলা সেজদা জানাই মহান আল্লাহর দরবারে পাহাড় পারে জানাই সালাম নবী বস্তু ভাই বিদায় বেলা জানাই সালাম জন্মদাতা বাপ মায় তাহার পরে জানাই সালাম আদম হাওয়ায় সালাম লৌহে সভাপতি বিচারক মণ্ডলী তাহার পরে জানাই সালাম যত শ্রোতা সবাইকে ইতাহাই আমার গজলের মাস্টার আব্দুল আজিজ মেম্বার তাহার নাম 19 সালের 18 ডিসেম্বর পরজগতেতে যান সেই বাবার লেখা প্রচারের জন্য হলো আমার আগমন ও গো দয়ার মাবুদ মাওলা বাবারে মোর জান্নাতে দেন প্রতিদিনে গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়িয়া ফজরে উঠে সালাত কায়েমের পর যাই ওই বাবার গোরখানা বাবার কবরের পাশে দাঁড়িয়ে করেছি কত কান্না ও গো দয়ার মাবুদ আল্লাহ বাবাকে দিও তোমার জান্নাত খানা হাটে যাইতাম বাজারে যাইতাম আসিতাম ফিরিয়া মায়ের সোনা মুখটা দেখি বাবার মুখ তো দেখি না ও গো আল্লাহ পরওয়ার রহমান রাহিম আজকে এই প্রতিযোগিতায় বাবা তত শিক্ষা আমায় দেন আজকে আমার গজল গাওয়ার বয়স 28 বছর হইয়াছে বাবা মৃত্যুর পরে ভাইরে 6 বছর গত হইয়াছে ও গো দয়ার মাবুদ মাওলা রহমান রাহিম ধৈর্য দিও করিও তুমি আমার মায়ের গোলাম ও গো আল্লাহ
ডাকিয়ে মাওলা তোমারে মায়ের সেবা করার মতো তৌফিক দিও আমারে। হঠাৎ করে মনে পড়ল আল্লাহ সেই মায়ের কথা, মা বলেছে শোনো বাবা কাউরে দিও না ব্যথা। বাবার ওসিয়ত মায়ের ওসিয়ত পূরণ করার জন্যে এসেছি গো আমি আল্লাহ এই প্রতিযোগিতাতে। আমার একটি সন্তান আল্লাহ দিয়াছে মাবুদ পরওয়ার, মানুষের মতো মানুষ করো তাকে নিয়ে স্বপ্ন পূরণ করো আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।